গত মৌসুমের প্রায় ৫৪ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে জয়পুরহাট চিনি কলে চলতি মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু হয়েছে। এটি এই চিনি কলের ৬২তম আখ মাড়াই। এ মৌসুমে জয়পুরহাট চিনি কলে ৫৫,০০০ মেট্রিক টন আখ মাড়াই করে ৩,০২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার আখ থেকে চিনি আহরণের হার ধরা হয়েছে ৫.৫%। এছাড়া এবার আখের মূল্য কুইন্টাল প্রতি মিলগেটে ৬০০ টাকা ও বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকলাসুর রহমান জানান, গতবারের চেয়ে এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আখ চাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। এতে করে চাষিরা আখ চাষে উদ্বুদ্ধ হয়েছে। প্রাথমিকভাবে ৫৫,০০০ মেট্রিক টন আখ মাড়াইয়ের জন্য মোট ৩৫ কর্মদিবস কারখানা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০ ডিসেম্বর বিকালে আকলাসুর রহমানের সভাপতিত্বে চিনিকল কারখানার সামনের চত্বরে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর ক্যান ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে আখ মাড়াই ও চিনি উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ খাদ্য ও শিল্প কর্পোরেশনের সচিব আনোয়ার কবির ও প্রধান সিইপি গিয়াসউদ্দিন। আগের বছরগুলোতে আখের কম মূল্য নির্ধারণ, মূল্য পরিশোধে চিনিকল কর্তৃপক্ষের গড়িমসি সহ কৃষক হয়রানির কারণে আখের বদলে কৃষকরা ঝুঁকেছিলেন বিকল্প ফসল চাষে। বিগত বছরগুলোতে আখের দাম ঠিকমতো না পেলেও গত মাড়াই মৌসুম থেকে ন্যায্য মূল্য সহ কৃষকরা পাচ্ছেন প্রণোদনা সুবিধা। গত বছর থেকে চিনিকলটি আখের ন্যায্য মূল্য নিশ্চিত সহ সঠিক সময়ে মূল্য পরিশোধের ব্যবস্থা করায় আবারও কৃষকেরা ঝুঁকেছেন আখ চাষে। ফলে চিনিকলটি অচলাবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে। তবে কৃষকদের ন্যায্য মূল্য সময়মতো পরিশোধ করলেই হবে না। চিনিকলটিকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে কৃষক হয়রানি বন্ধ, কৃষকদের প্রণোদনা প্রদান, উন্নত জাতের আখ চাষ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও উৎপাদন ব্যয় কমাতে পারলে চিনিকলটি আরও লাভের মুখ দেখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।